হ্যালো স্টুডেন্ট, আজকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, হাইড্রোজেন অ্যাটম ইন গ্রাউন্ড স্টেট ইজ এক্সাইটেড বাই এ মোনোক্রোমেটিক রেডিয়েশন অফ ল্যামডা 975 অ্যাংস্ট্রম। এটা 975 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের মোনোক্রোমেটিক রেডিয়েশন, একটা বিকিরণ দেওয়া আছে এবং হাইড্রোজেন গ্রাউন্ড স্টেট ভূমিস্তরে অবস্থিত, একে উদ্দীপিত করা হলো। ওকে, তাহলে উদ্দীপিত করলে ইলেকট্রনটি কত নম্বর কক্ষপথে যাবে সেটা আমাদের বার করতে হবে। 1 নম্বর কোশ্চেন দেখো, নাম্বার অফ স্পেকট্রাল লাইন আর ইমিটেড। তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইন মানে কতগুলো রেখা প্রণালী পাওয়া যাবে। তাহলে এটা নির্ণয় করতে হলে আমাদের এনটা বার করতে হবে, যে ইলেকট্রনটি কত নম্বর কক্ষপথে উদ্দীপিত হবে। এবং 2 নম্বর, ফাইন্ড আউট ম্যাক্স অর মিন ভ্যালু অফ দ্য ওয়েভলেন্থ। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা বার করতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের। তাহলে ফার্স্ট চলে আসে আমরা 975 অ্যাংস্ট্রম দেওয়া আছে। তাহলে হাইড্রোজেনের যে ইলেকট্রনটি আছে ওটা মনে করো n=1, মানে ভূমিস্তরে আছে। ভূমিস্তরে থাকার ফলে ইলেকট্রনটি মনে করো এখানে অবস্থিত। একে কত এনার্জি দেওয়া হবে, তাহলে ডেল্টা ইটা কত হবে। তাহলে এখানে 975 অ্যাংস্ট্রম দেওয়া আছে, মানে ডেল্টা ই বের করতে পারবো। একটা শর্ট ফর্ম ছিল, ডেল্টা ই ইলেকট্রোভোল্টে থাকবে, 12400 বাই ল্যামডা কত হবে, অ্যাংস্ট্রমে হবে। তাহলে 12400 বাই 975 এখানে বসিয়ে দিলে আমরা ডেল্টাই পেয়ে যাব। ডেল্টাইটা কত আসবে, অ্যাপ্রক্স মান 12.72 ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে ডেল্টাই। তাহলে এই পরিমাণ এনার্জি দেওয়া হচ্ছে 12.72 ইলেকট্রোভোল্ট। তাহলে এই 12.72 ইলেকট্রোভোল্ট এনার্জি দেওয়া হচ্ছে, এবং এই এনার্জি অ্যাকচুয়ালি গ্যাপিং এনার্জি। এই গ্যাপিং এনার্জি হওয়ার জন্য কত নম্বর কক্ষপথে যাবে, সাপোজ ধরে নাও এনতম কক্ষপথে যাবে। এটা মনে করো E1 এনার্জি, হাইড্রোজেন পরমাণু E1 এনার্জি, এবং এটা মনে করো EX। তাহলে এক্সতম কক্ষপথে যাবে, মনে করো n=x তম কক্ষপথে যাবে। আচ্ছা, তাহলে EN এ আমরা জানি -13.6 ইলেকট্রোভোল্ট ভূমিস্তর শক্তি হাইড্রোজেন পরমাণুর, কিন্তু এখানে জানি না, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলে আসবো যে এখানে ডেল্টা ই সমান লিখবো, ডেল্টা ই সমান EX - E1, কারণ EX গ্রেটার দেন কি হয়, E1। তাহলে ডেল্টা ইটা কত হচ্ছে 12.72, আর EX মাইনাস E1টা কত হচ্ছে, E1টা হচ্ছে -13.6। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে EXটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে ক্যালকুলেশন করলে EXটা আমরা কত পাবো, EXটা পাবো -13.6 প্লাস 12.72 সমান 0.88 ইলেকট্রোভোল্ট অ্যাপ্রক্স আসবে। এটা প্রায় আসবে এই মানটা। তাহলে EXটা আমরা পেয়ে গেলাম। তাহলে এক্সতম কক্ষপথে এনার্জিটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এনটা বের করবো কী করে, না আরেকটা শর্ট ফর্ম আছে যে EN সমান -13.6 বাই n²। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে জেড সমান তো 1 হয়। তাহলে EN তো পেয়ে গেলাম, এখানে মাইনাস হবে, -0.88 সমান -13.6 বাই n²। তাহলে এখানে n² সমান এনটা অ্যাপ্রক্স আসবে। তাহলে n² সমান কী হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 13.6 বাই 0.88। তাহলে এনটা অ্যাপ্রক্স আসবে 4। ক্যালকুলেশন করে দেখলে বোঝা যাবে যে এনটা, ক্যালকুলেশন করে দেখো, এনটা আসবে অ্যাপ্রক্স 4। মানে ইলেকট্রনটি কত নম্বর কক্ষপথে গেছে, 4 নম্বর কক্ষপথে গেছে। ইলেকট্রনটি কত নম্বর কক্ষপথে গেছে, 4 নম্বর। তাহলে এখানে n=1, n=2, n=3 এবং n=4। ওকে, এটা হাইড্রোজেন অ্যাটম বলেছে। তাহলে আমরা এখানে দেখে নেব যে ইলেকট্রনটি 1 নম্বরে ছিল, কোথায় গেছে, 4 নম্বরে গেছে। তাহলে কতগুলো রেখা প্রণালী পাওয়া যাবে। তাহলে আমরা এখানে ছবি বা ট্রানজিশন করে দেখতে পারি। মনে করো 4 থেকে 3-এ আসতে পারে, 3 থেকে 2-এ আসতে পারে, 2 থেকে 1-এ আসতে পারে, আবার 4 থেকে 2-এ আসবে, 3 থেকে 1-এ আসবে, এবং 4 থেকে পুরো 1-এও আসতে পারে। তাহলে যখনই ট্রানজিশন করছে, স্থানান্তর হচ্ছে ইলেকট্রনটি, তখনই বিভিন্ন এনার্জি গ্যাপ সৃষ্টি হচ্ছে। এই এনার্জি গ্যাপ সৃষ্টি হওয়ার জন্য বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আমরা কি পাবো, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ পাবো আমরা। ওকে, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6 6টি রেখা পাওয়া যাচ্ছে, 6টি বর্ণালী রেখা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইভাবে করতে পারো। কিন্তু যদি n সমান যদি বেশি থাকতো তাহলে কিন্তু
সমস্যা হতো, হিসাব মানে ট্রানজিশন করার ক্ষেত্রে বা ছবি আঁকার ক্ষেত্রে অনেক প্রবলেম হতো। সেই কারণের জন্য একটা শর্ট ফর্ম লাগাবো যে n×n-1/2। এটা একমাত্র কখন লাগবে না ভূমিস্তরে ফিরে এলে, একমাত্র ভূমিস্তরে যদি ইলেকট্রন ফিরে আসে, যে কোনো কক্ষপথ থেকে ভূমিস্তরে যদি ফিরে আসে, তাহলে এখানে বসিয়ে দেবো n তো আমরা পেয়ে গেছি 4, তাহলে 4×4-1, 4×4-1/2, তাহলে কত হচ্ছে লক্ষ্য করো, 4×3/2 মানে 6, 6টি। তাহলে 6টি আমরা এখানে রেখা বর্ণালী পাবো। ওকে, 6টি আমরা কি পাবো, রেখা বর্ণালী পাবো। নেক্সট লক্ষ্য করো 2 নম্বর কোশ্চেনে বলা আছে ফাইন্ড আউট ম্যাক্স অর মিন ভ্যালু অফ ওয়েভলেন্থ। তাহলে আমরা আগে পেয়েছিলাম 6টা রেখা বর্ণালী, স্পেকট্রাল লাইন আর ইমিটেড নাম্বার অফ স্পেকট্রাল লাইন 6টা রেখা বর্ণালী, এবং এনটা কত পেয়েছিলাম, এনটা হচ্ছে 4। তাহলে এখানে ছবিটা এঁকে নেব, n=1, n=2, n=3 এবং n=4। আমরা n=4 পেয়েছিলাম, যে 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনটি এক্সাইটেড হয়ে ইলেকট্রনটি 4 নম্বর কক্ষপথে যাবে বা পৌঁছাবে, এবং 4 নম্বর কক্ষপথে পৌঁছালে কয়েক সেকেন্ডের মধ্যে আবার ইলেকট্রনটি বিভিন্ন কক্ষপথে নেমে আসবে এবং বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করবে। ওকে, এরপর এখানে বলা আছে যে ম্যাক্সিমাম ওয়েভলেন্থটা কত হবে। আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে এনার্জি দিয়েও আমরা করতে পারি, না হলে কক্ষপথ ধরেও করতে পারি। তাহলে সাপোজ মনে করো 4 নম্বর থেকে একটা আসবে 1 নম্বরে, একটা ধরে নিচ্ছি, এবং 4 নম্বর থেকে 3 নম্বরে, আর বাকি তো আছেই। আচ্ছা, 4 নম্বর থেকে 1 নম্বরে যে ইলেকট্রনটি নেমে আসবে, তখন এর এনার্জি গ্যাপটা কত হবে, অনেক বেশি হবে, কারণ আমরা আগেই করেছি যে ডেল্টা ই ভেরিয়েশন কী হবে, 1/λ, ল্যামডা ভেরিয়েশন 1/Δ ই। তাহলে এখানে লক্ষ্য করলে বোঝা যাবে ডেল্টা ই যদি বেশি হয়, ডেল্টা ই গ্যাপিংটা যদি বেশি হয়, তাহলে ল্যামডাটা কী হবে, কম হবে, আর ডেল্টা ই যদি কম হয় তাহলে ল্যামডাটা কি বেশি হবে। তাহলে 1 এবং 2 এ এনার্জি গ্যাপটা বেশি হাইড্রোজেনের ক্ষেত্রে, কিন্তু 4 আর 3 এ এনার্জি গ্যাপ সবথেকে কম। তাহলে চলে আসবে এখানে ল্যামডা ম্যাক্স কখন হবে না 4 থেকে 3 এ এলে ইলেকট্রনটি, তাহলে ল্যামডা ম্যাক্স বার করব। তাহলে 1/λ max সমান সিম্পল ইকুয়েশন আমরা লিখে নেব RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখানে n1টা কত হবে, n1টা হচ্ছে 3, মানে যেটাতে আসবে ইলেকট্রনটি। তাহলে RH সমান কত হবে, RH ইন্টু 1/3² মাইনাস 1/4²। তাহলে কত হচ্ছে RH ইন্টু 1/9 মাইনাস 1/16। তাহলে এখান থেকে 1/λ ম্যাক্স আমরা সহজেই পেয়ে যাব। তাহলে কত হচ্ছে লক্ষ্য করে, এখানে ল্যামডা ম্যাক্স কত হচ্ছে না RH ইন্টু, এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে, RH ইন্টু বিয়োগ করলে কত হচ্ছে এখানে, আচ্ছা 7/9 ইন্টু 16 বিয়োগ করে দেখে নাও, সমান 1/λ। আচ্ছা, ল্যামডাটা 1/λ আছে, ল্যামডা ম্যাক্স করে দেবো, তাহলে ল্যামডা ম্যাক্স করলে 1/RH ইন্টু সব উল্টে যাবে 9 ইন্টু 16/7। এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, 911 হচ্ছে 1/RH এর মান, ইন্টু 9 ইন্টু 16/7, অ্যাপ্রক্স মান আসবে 18,740.57 অ্যামস্ট্রং। অ্যাপ্রক্স এই মানটা আসবে, ক্যালকুলেশন করে দেখো দিলে বুঝতে পারবে। এটা পেলাম আমরা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এবার নেক্সট চলে আসো মিনিমাম ভ্যালু কত হতে পারে। এবার চলে আসবো মিনিমাম মানে কি, ডেল্টা এটা কী হতে হবে, বেশ ম্যাক্সিমাম হতে হবে, তাহলে আমরা ল্যামডাটা কী পাবো, মিন পাবো। ওকে, তাহলে মিনিমাম কী হবে না 4 থেকে 1 এলে, 4 থেকে 1 এলে তখন আমরা ল্যামডা মিন পাবো। আচ্ছা, তাহলে 1/λ মিন একই ইকুয়েশন বসাবো, RH ইন্টু 1/n1² মানে এখানে 1 এ আসছে, তাহলে 1 মাইনাস কত হচ্ছে 1/n2² মানে 4 থেকে আসছে, তাহলে 1/16। আচ্ছা, তাহলে RH ইন্টু কত হচ্ছে 15/16। ওকে, তাহলে ল্যামডা 1/λ লিখবো একবারে, 1/λ এখানে আছে, তাহলে একবারে উল্টে দেবো, ল্যামডা মিন কত আসবে 1/RH ইন্টু 16/15, তাহলে 911 ইন্টু 16/15, তার সঙ্গে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত আসছে, অ্যাপ্রক্স মান কত আসবে, অ্যাপ্রক্স মান আসবে 971.75 অ্যামস্ট্রং। ওকে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কি ল্যামডা মিন, এবং এটা কি পেলাম ল্যামডা ম্যাক্স। তাহলে এইভাবে আমরা ল্যামডা মিন এবং ল্যামডা ম্যাক্স নির্ণয় করতে পারবো। অথবা এনার্জি গ্যাপিং, আমরা হাইড্রোজেন পরমাণুতে এনার্জি গ্যাপিং জানি যে n এর কত এনার্জি, n2 তে এনার্জি কত, n3 তে এনার্জি কত, n4 এ এনার্জি কত, সেইভাবেও আমরা ক্যালকুলেশন করতে পারবো। ওকে।